তুমি যার লাগিয়া এমবি বলো তার তো বাটন ফোন আছে নাই কতক্ষণ মহিলাদের ব্যাগে হাই স্কুলে পড়ে তাও একটা ফোন গুঁজে রাখছে বাপ যদি একটা ছেলে পছন্দ কইরা মায়ের কাছে প্রস্তাব দেয় তোমার মেয়েটারে বইলো এই আগ কয়টা গ্রামে একটা সুন্দর ছেলে পাইছি ছেলে ভালো খুব সুন্দর এই ছেলের সাথে মেয়েটাকে বিয়ে দিবার চাই মেয়েকে যখন প্রস্তাব দেয় তোর বাবা একটা ছেলে চয়েস করছে বিয়ে দিবার চাই মেয়ে লাভ দিয়ে উঠে দাঁড়ায় কয় আব্বারে বইলা দাও আমার বিয়ের বয়স হয় নাই আমি পড়াশোনা করে ডাক্তার হাম এই গ্রামের ভিতর সবার চাইতে আমি উপরে যাবো 12 বছরের ভিতরে যেন আব্বা আমার বিয়ের কথা কয় না যাও কয় দাও কয় বছর হ্যাঁ একসাথে কর কয় বছর 12 ঘন্টা পরে সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার সময় ব্যাগটা খাজায় নিয়ে গেছে আর বাড়িতে আসে নাই আছে না নাই সরে কোন আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না আছে না নাই আপনারা মনে কষ্ট পাইতেছেন ভাই আরে আর 2 ঘন্টা কম তো এই আমরা আছি বাবা আরো কি পামটা দিতেছে দেখেন কি ভাই লোক এখন কানায় কানায় ভরে গেছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আল্লাহ কবুল করুক সবাই করে আমিন আমি প্রথমেই বলছিলাম নেক বাপের নেক বেটা যারা মাহফিলের সময় দেয় তারা কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও মা বাবার মনে কষ্ট দিও না রে বন্ধু মা বাবা তোমারে যদি বিয়ে দিতে চায় বিয়ে ব্যবস্থা করে ওইটার ভিতর আমার আল্লাহ বরকত দিবে কথা কোন ঠিক কিনা তুমি তো তা বুঝো নাই খালি ঠিক ঠিক করতেছো আর মোবাইলে কথা কও এই কি যে পাইছে আল্লাহ জানে এই মোবাইল এসে আরো বেশি খারাপ হয়েছে মোবাইলে একটু কে না কি হ্যালো কইছে বাবা গেছে মোর পাগল হে পাগল হয় আর কিছু সেও দেখে না হে আনাইছে কানাইছে কোন থেকে কি এলি সেরি দৌড় দিছে হারাতে দৌড় দিছে আসরে নাই ছাগল আর যতই বুঝান ও নৌকায় কি সহজে ওঠে ওক যদি বুঝান যে ওই পার যায় তোকে ভালো ভালো খাবার দিমু আয় ও কি যাবে পানির কিনারে নিয়ে গলা ধরে টানবেন ও আবার হাইডল ব্রেক করে 4 পাও দিয়ে ব্রেক করে আর গলায় রশি দিয়ে যে আপনি টানতেছেন ওকে কি গলা ছিঁড়ে দেখে তাও যাবো না আছে না নাই এই ছাগল মার্কা কিছু লোক আছে যতই বুঝান বুঝাই ওরা তার উপরে বোঝে না কতক্ষণ ঠিক কিনা আজকে বুঝ মানতে হবে কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় কোন কথা ঠিক কিনা বনে জলে বোম্বা ধরি সব জলে তার বুকে এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায় পশু পাখি জানার আগে আগে জানে মায় সরে সরে কোন কথা ঠিক কিনা কালা গরু ধলা গরু কালা গরু ধলা গরু একই রকম দুধ শরীয়ত পারে বুদ্ধি একই জিনিস একই মায়ের পুত জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে
যুবকটা বলে হুজুর ওই মেয়েটাকে কবরে রাইখা আমি যখন লাফ দিয়া উপরে উঠলাম আমি রাস্তা দিয়া খাইটা যাই একটু পরে আমার পিছনে একটা বড় আওয়াজ হয় আমার পিছনে কে যেন ডাক দিয়া কয় যুবক রে ও আল্লাহর নাফরমান ও বান্দা যুবক তুই কি করলি এদিক টাকা এই যে না আপনাদেরকে বলতেছি না রে ওই মেয়েটা বলতেছে বোঝেন নাই কোন আওয়াজ করি আমি ওই মেয়েটা দাঁড়ায় গেছে মরা মানুষ তাজা করছে কে আল্লাহ করতে পারে কি পারে না আরেকটু সরকার পারে কি পারে না এ ক্ষমতা আল্লাহর আছে না নাই জীবন কয়বার মরণ কয়বার একসাথে বলেন জীবন হবে বারবার মরণ হবে একবার জোরে কোন সুবহানাল্লাহ এটাই ওয়াজ দলিল দে বোঝায় যাবো কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার এইবার যুবতী মেয়েটা দাঁড়াইয়া ডাক দিয়া কয় যুবক রে কি করলি রে যুবক কি করলি এই দুনিয়ার বুকে আমার কোনো বিয়া হয় নাই এই দুনিয়ার বুকে আমি কোনোদিন জিনার কাজে লিপ্ত হই নাই ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা আমার আল্লাহর কাছে সবচাইতে ঘৃণার কাজ আমার আল্লাহ বলছে আমার কাছে ঘৃণার কাজ হলো জিনার কাজ কতক্ষণ ঠিক কিনা এই জিনার কাজে লিপ্ত যাইব না রে যুবক আমার জীবনে আমি কোনোদিন জিনা করি নাই আমারে গোসল করাইয়া দুনিয়ার মানুষের সাজাইয়া কাফনের কাপড় পরাইয়া আমারে রাইখা দিছে কবরে ঢুকাইয়া ওই যুবক কি করলি এই কবরের ভিতরে আমার উলঙ্গ কইরা রাখছ তাতে কোনো দুঃখ নাই আমাকে এই মুহূর্তে তুমি কি করলা জিনার কাজে লিপ্ত হইলা ও যুবক রে আমার মালিকের কাছে আমি বিচার দিলাম তোর মতো না পারো মানুষ যুবকের বিরুদ্ধে আমি বিচার দিলাম আল্লাহ গো এই বান্দার তুমি বিচার কইরা ও মালিক আমারে কবরের ভিতর উলঙ্গ কইরা রাইখা যায় আল্লাহ পৃথিবীর কোন মানুষ দেখুক বা না দেখুক তোমার তো দেখার ক্ষমতা আছে ও মালিক এই মুহূর্তে আমি তোমার কাছে বিচার দিলাম আমি বিচার চাই আল্লাহু আকবার আল্লাহ বিচার করতে পারে কি পারে না একসাথে বলেন পারে কি পারে না বন্ধুরা রে আমার এই যুবক যখন চোখের পানি পালায়া কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই মেয়েটাও আমার বিরুদ্ধে মালিকের দরবারে মামলা দিছে আমার নবী কয় তুমি তো ফোন করে পালাই যাও এইবার যুবকটার দেরি করে না ওই ময়দান থেকে বুকটা তপড়ায়া এইবার পাহাড়ের কিনারে যাইয়া হামু দিয়া কান্দে আর কয় আল্লাহ আমার যাওয়ার মতো জায়গা নাই নবীর দরবারে গেলাম আমার নবী অক্ষয় আমি তো ভুল করে পালাইছি আল্লাহ আমি বুঝা পালাইছি আমার বুঝি ক্ষমা হইব না ও মালিক আমারে তুমি বানাইছাও আর তুমি যদি আমারে মাফ না করো আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই কতক্ষণ ঠিক কিনা পুরায়ঙ্গ দেখাই কারে গো পুরায়ঙ্গ দেখাই কারে গো দয়াল সার দেখে না আমি কারে জানাই কারে বুঝাই
বেদনা আমি কারে জানাই কারে বুঝাই মনের বেদনা বুঝলাম না তার প্রেমের ধারা গো আমি বুঝলাম না তার প্রেমের ধারা গো দয়াল বুঝি না প্রেমের ভেলায়া আমি কারে জানাই কারে বুঝাই মনে রিবে দোনা চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এখান থেকে আমার ওয়াজের উদ্দেশ্য কি? এখান থেকে শিক্ষা নিতে হবে, কথা বল ঠিক কিনা? পাপ করছি, আপনি যত পাপ করেন না কেন আল্লাহর কাছে ক্ষমা চান, আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? একসাথে বলেন পারে কি পারে না? আরেকটু জোরে বলেন পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে নাই? সূরা আল ফুরকান আয়াত নম্বর 70, আয়াত নম্বর কত? আয়াত নম্বর 70। আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে যারা তওবা করে ঈমান আনে নেক আমল করে তাদের तमाम জীবনের গুনাহকে আমি আল্লাহ maaf করে দিয়া ওই গুনাহকে আবার নেকিতে পরিপূর্ণ করি। জোরে কোন সুবহানাল্লাহ। এই ওয়াজ কোন হুজুর দিব না, এভাবে ভাঙে ভাঙে কোন হুজুর বলবো না। আমি যেভাবে বলতেছি হুজুররা পারে কোনটা দেখবেন, এক হুজুর ওয়াজ করে আর একজন যা তার বিরুদ্ধে আলোচনা করে, কথা বল না কেন? আছে না নাই? হুজুরে হুজুরে দ্বন্দ্ব, এক ইমাম সাহেবের বিরুদ্ধে আর এক ইমাম সাহেব অভিযোগ করে, কথা বল না কেন? এইগুলি করা যাবে? আপনি আমি হুজুর হইয়া যদি আমি আপনার মতো হুজুরের বিরুদ্ধে যদি কথা বলি তাহলে আমলোক কি শিখবে, কথা বল না কেন? এগুলো জানার দরকার আছে না নাই? আমার কথাও দ্বন্দ্ব করা যাবে না, মন্দ কাজ করা যাবে। আমার আপনার কথা শুনে আমার আপনার ব্যবহার দেখে মানুষ যেন পাগল হয়, কথা বল ঠিক কিনা? আমার নবীর কথা শুনে আমার নবীর ব্যবহার দেখে আমার নবীর আদর্শ দেখে ইহুদি খ্রিস্টানরা মুসলমান হইছে, কথা বল ঠিক কিনা? আর আমাদের মতো হুজুরদের ব্যবহার দেখে এখন মানুষ রাস্তা দিয়ে হাইটে গেলে কাঠ মোল্লা যায়, আছে না নাই? না আমার কথা কষ্ট পেয়েছেন? দেখবেন সমাজের ভিতর কিছু হুজুরের দোষ ধরে, হুজুরের দোষ আছে না নাই? দেখবেন অনেকে কিন্তু হুজুরের দোষ ধরার লেগে ফিস পাইতে থাকে, জীবনে কোনোদিন মসজিদে যায় না, হঠাৎ একদিন মসজিদে যা দেখে যদি যায় হুজুর নাই, শেষ আগুন ধরা লাইছে। এরকম মুসল্লি আছে না নাই? হুজুরের আস্তে আটলেও দোষ, জোরে আটলেও দোষ, আছে না নাই? দেখেন জুব্বাটা একটু বড় বানাইছে, কয় কি কয় কাপড়ের দাম বাড়াইছে। আবার যদি একটু ছোট পাঞ্জাবি পরে কয় টেডি হুজুর, কথা কন না কে? আবার একটু জোরে আটলি কয় কি কয় মনে হয় দাওয়াত পাইছে। আবার আস্তে আটলি কয় কি পরের বাড়ি খাইছে, তো আর আইতে পারে না, দোষ আছে নাই? কথা কন না কে? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘিনা, মারার পরে কাছে লাগবে একবারও ভাবলি না। সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মারার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা সেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। তোর মা বাবা সেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না।
আছে না নাই? মোল্লার দাম আছে, কিন্তু মোল্লারা এইভাবে গোপন কথা কয় না, আমি যেভাবে কই। আমি আপনি পড়াশোনা করলাম, মোল্লারা পড়াশোনা করলো, আমি পড়াশোনা করলাম, আমরা মাদ্রাসা, এখন যে মাদ্রাসা হয়েছে বর্তমান, এগুলো আগের তুলনায় একটাও মাদ্রাসা না। আমরা যখন মাদ্রাসায় পড়ছি 2 বেলা ভাত দিছে, 2 বেলা। কি হুজুর কথা বল না কে? ঠিক ঠিক 2 বেলা ভাত খায়া, তাও সকালে দিছে লাবড়া, কফির দিনে কফি, লাউয়ের দিনে লাউ, মূলার দিনে মূলা। আলুর দিনে আলু। আলুর দিনে ওটা কোয়া লাগবে, খালুই তো পাকাইছে। তাহলে এই যে এইগুলি, আর বিকেলে আসরের নামাজের পরে দিছে পাতলা ডাউল, আর কিচ্ছু না। এইতে খায়া 4-5 বছর পড়াশোনা করে হাফেজ হইলাম, আর আজকে আমি আপনাদের মাঝে কোরআন তেলাওয়াত করি। এখানে তো আল্লাহর বিচার করার দরকার ছিল। আল্লাহ যদি কইতো, এই বাংলাদেশের হুজুররা হনো, তোমরা কষ্ট করে পড়াশোনা করলে, ওরা তো পড়ে নাই, আপনারা কি পড়ছেন? হ্যাঁ, তাহলে আল্লাহ যদি কইতো, এই বাংলাদেশের হুজুররা তোরা পড়াশোনা করছিস, কষ্ট করে আসছিস, 2 বেলা ভাত খায় পড়াশোনা করছিস, এখন তুই কোরআন শরীফ পড়বি ওদের সামনে, তাহলে আমি যে পড়ার সব দিব, তোরা নিয়ে ওখানে কি দিবি তোরা ভাগ করে দেখা। তাহলে কি আপনারা সব পাইতেন ভাই? সত্য কথা বল। হ্যাঁ, হয়তো মনে মনে ভাবতেছেন, আপনি জানি কি বিদেশি হুজুর আপনি দিবেন না, আমার গ্রামের হুজুররা দিত, তাই করতেছেন, মনে মনে ভাবতেছেন, তাই না? আমি বলতেছি, আরে বিদেশি হুজুর হয়েছে তাই কি হয়েছে, আমি তা দিতাম, আপনাদের গ্রামের হুজুর তাও দিত না। কারণ আমি আপনাদেরকে বোঝাচ্ছি, ভালো করে শুনে নেন। আপনারা 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকার বক্তার ওয়াজ শোনেন নাই? হ্যাঁ, এই বক্তারা এসে ওয়াজ করছে, তাই ওই বক্তা যখন কোরআন তেলাওয়াত করে, উনি যে সব পায়, আপনারা শুনলে একই সব। কথা বল না কে? বিচার করছে কে? আরো জোরে। এই বিচার যদি হুজুর করে দিত, আপনারা একটা সব পাইতেন না, ওই একটা সবও দিত না। এর কারণ হলো, ও পড়ছে যে সব, আপনি শুনছেন একই সব। আমি ওয়াজ করতেছি রাত জেগে, আপনারা রাত জেগে শুনতেছেন। আমি যে সময় দিতেছি, আপনারাও একই সময় দিচ্ছেন, তাহলে সবই একই পাইলাম। পড়লাম আমি পরে যে সব, আপনি শুনে একই সব পাইলেন। এখন কমিটি যে যাওয়ার সময় টাকা দিব নে, আমার সাবজেক্ট বাদ দিয়ে দিলাম, এই 1 লাখ 2 লাখ টাকা যে বক্তা নেয়, উনি কি আপনাদের কইছে যে ভাই সব পাইলাম, একই ওয়াজ করলাম, আপনারা শুনলেন, রাত জাগলাম, আমিও যা জাগলাম আপনিও তা জাগলেন, হ্যাঁ, তাহলে এখন সবই একই পাইলাম, তো 2 লাখ পাইছে, আসেন ভাগ করি। কোন হুজুর ভাগ করছে? দিছে? এই কোন হুজুর কি কইছে যে ভাই এই যে বছর পরে ইমামতি করলাম, ভাই সারা মাস ইমামতি করলাম, আপনারা নামাজ পড়লেও আমার পড়া লাগবে, না পড়লেও পড়া লাগবে, ঠিক কিনা? তা আমিও নামাজ পড়ছি, আপনারাও পড়ছেন, সমান সমান সবই পাইলাম, সবকিছু ঠিক। আমি যে বেতন পেয়েছি, আসেন ভাগ করি। কেউ করছে? কথা বল না কে? কেউ করে নাই। এর জন্য আজকে আমার ওয়াজ ভালো করে শুনে নাও। ফতোয়া দেয় বুড়ি বুড়ি আছে না নাই, কিন্তু আমলের বেলায় নাই। কথা কোন ঠিক কিনা? একজন বেয়ানাবাজি, তাকে বুঝাই নামাজ জানা লাগবে, তাতে ও তার বিরুদ্ধে আন্দোলন করে, ওর বাড়ি যাওয়াই যাব না। ওই কথা কন না কে? কোক বাড়ি খাওয়া যাইব না, কথা বল। তার বিরুদ্ধে আন্দোলন করো, তুমি এমন ভালোবাসা দাও, এমন ভাবে বুঝাও, তাকে বুঝায় বাড়িতে আনতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার নবীকে দাওয়াত দিছে একটা ইহুদি, এই তোকে তো দাওয়াত দিছে মুসলমানের সন্তান, আর তুই তাকে কষ্ট দিলি। অথচ শুক্রবার দিন জিলাপি নিয়ে দিবেন, মিষ্টি নিয়ে দিবেন, হুজুর আগে খায়। কথা বল না কে? আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না ভাই, কষ্ট পাইতেছেন? এভাবে ভাঙ্গি কি বলে? আমি বলতেছি আপনাদেরকে বোঝানোর জন্য, আমি কারো পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলি না। আমার কথা হলো মানুষ বুঝতে হবে। কথা বল ঠিক কিনা? মরগ মুরগির ফরজ গোসল হয় না রে জীবনে, সে না মুরগির ডিম খাও মোল্লা, কলু পতুয়া দিয়া রে, সাদে গাই না পাক দয়া মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু মশার রসগোল্লা খাওয়া কোন সরাই রাই জারি রে, সাদে গাই না পাক দয়া মোল্লা রে। গরুর হয় না খালা ফুফি, গাভীর হয় না বিয়া, সেই না গাভীর দুধ খাও মোল্লা, কোন বতুয়া দিয়া রে, চার
সাদে গায়না পাক নায়া মোল্লা রে ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি হিন্দু মশার রসগোল্লা খাওয়া কোন সরাই রই জারি রে সাদে গায়না পাক নায়া মোল্লা রে আসর নাই হুট করে তো দুধ খাইলা। আমি এক জায়গায় এই ওয়াজ করছিলাম যে দুধে পানি দেওয়া যাবে না, কথা কোন দুধে পানি দেওয়া সূরা বাকারাটা আল্লাহ নাযিল করেছে, বাকারা শব্দের অর্থ গাবি, কথা কোন ঠিক কিনা? এই সূরার তাফসীর পড়লে ওয়াজ পাইবা। এই যে গরুটা আল্লাহ বানায় দিল, গরুর দুধ আমরা খাচ্ছি, এই গরুর বাচ্চাটাকে আপনি বান্ধে রাখলেন সারাটা রাত, গরুর মারে রাখলেন এক জায়গা, বাচ্চাটা রাখলেন আর এক জায়গা, সকালবেলা দুধটা নিতেছেন, আপনি চিন্তা করলেন না বাচ্চাটার কষ্ট হয় কিনা? ওই বাচ্চাটা গভীর রাতে মারে ডাক দিয়ে কয়, মা ও মা তোমারে দূরে রাখছে আর আমারে দূরে রাখছে, আমাকে রেখে খাইতে দিবা না মা, আমি তো ক্ষুধা সহ্য করতে পারি না। মা তার সন্তানকে গরুর বাসা দিয়ে বোঝায়, বাবা রাগ করিস না, কষ্ট নিস না, আমার গরিব সকালবেলা আমার ভিতর থেকে দুধ বের করবে, তোর জন্য আমি মা একটু দুধ এক্সট্রা রাইখা দেব। আপনি যখন সকালবেলা দুধটা কাচ্চে কাচ্চে বাই করে নিলেন, বাচ্চা এবার ছাইড়ে দিয়েছেন, বাচ্চার দুধ পায় না, কান্দে আর কয়, মা কই তুমি না বললে দুধ দিবা? কয় বাবা মনে কিছু নিস না, আমার মনিবে দুধটা কাচ্চে নিয়ে গেছে। কয় ও মা তাহলে এখন কি করবো? কয় ধৈর্য ধর, আমি আবার পরবর্তীতে তোকে দুধ দেবো। তুমি গরু দুধটা নিয়ে খাইলা, অথচ আল্লাহর শুকরিয়া আদায় করলো না। ওই বাচ্চারা কান্দে আর কয়, মা আমি তো দুধ পাইলাম না, সব দুধ তো তোমার মনিবে দিয়ে যায়। মা সান্ত্বনা দেয়, বাবা কান্দিস না, মনে কিছু নিস না, আমার মনিবে দুধ দিছে, ওরা এই দুধ খায় আমার আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহর কাছে এটাই ধন্য। আর যদি এই দুধ খাওয়ার পরে ওরা শুকরিয়া আদায় না করে, আল্লাহর হুকুম না মানে, আমি বললাম আমার বাচ্চারে দুধ দেয় নাই, আমি আমার মনিবে দুধ দিছি, এই দুধ খা আল্লাহর শুকরিয়া না আদায় করলে এক ফোঁটা দুধের দাবি আমি ছাড়বো না। কষ্ট পাইতেছে? পিছনে অনেক বাইরে দাঁড়ায় আছে, একটু বসার ব্যবস্থা করেন ভাই, এটা আসেন ভাই, একটু বসার ব্যবস্থা করেন, আসেন ভাই, একটু জিকির করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ান, নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম পরায়ান গো নবীজি, আপনি আমার জান, লা ইলাহা। বসার ব্যবস্থা করে দেন পিছন দিয়া, আগে সাথে লা ইলাহা, আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান, আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান, মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার, নজর কইর দায়ান গো নবীজি, আপনি আমার জান, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। বসার ব্যবস্থা করে দেন, ওই যে অনেক মানুষ তারা, আরো জোরে লা ইলাহা, আপনি আমার জানো গো নবীজি, আপনি মেঘের বায়ান গো নবীজি, আপনি মেঘের বায়ান, নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম পরায়ান গো নবীজি, আপনি আমার জান, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা,
লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার ময়ন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না, নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না, পাগল পাগল দুনিয়া পাগল, পাগল পাগল দুনিয়া পাগল, আমরা সবাই দেওয়ানা, নবী আর আমারে পাগল কইরো না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাইরে আরেকটু চলবো? এত লোক এখন কি করবেন? অনেক লোক তো দাঁড়া, বসার ব্যবস্থা করা যায় না? এই সামনে আল্লাহ অনেক জায়গা আছে। ভাই একটু বসার ব্যবস্থা করে দেন। আমার নবীর প্রেম যার ভিতরে আছে, কোরআনের প্রেম যার ভিতরে আছে, এই নেক বাপের নেক বেটারা মাহফিলের সময় দিবে তারা। এজন্য আর দেরি করবেন না, একটু সবাইকে বসার ব্যবস্থা করেন। ভলান্টিয়ার বাইরে দরকার হলে শর্টের ব্যবস্থা করেন, সামনেতে মধ্যেতে প্রচুর ওই গেটের সামনে দিয়েও করা যাবে, একটু করে দেন, করে দেন। সামনে চলে আসেন। এই যে এদিকে সামনে জায়গা আছে, এইদিকে 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 আসেন, আমার যুবক ভাইরা একটু কষ্ট করে আসেন ভাই, আসেন। আপনারা বলেন ওয়াজ কি চলবে নাকি তবরক নিয়ে আসবো? তবরক আনবো? এ আট কয়টা বাসিরা তবরক আইলো, তবরক ফুরে গেল রে, তাড়াতাড়ি ওয়াজ হবো তারপরে না, তাহলে আইসেন না, আইসেন না, দেরি আছে, ওয়াজ হবো। যারা তবারকের পাগল তারা তবারকের সময় আসবে নাকি বল? এখন যারা আছে এরা তবারকের পাগল না, এরা নবীর পাগল। কথা বল ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বেশি পাগল হয়েছে। তাবারকও তো আমি যাই, এই মাহফিলটা যে কানাই কানাই ভরে যাবে আমি তো বুঝতেও পারিনি। আমি প্রথম চিন্তা করলাম, প্রথম আসে দেখি ওয়াজ করতে 2-3 জন, আবার আমি আসলাম তাও অল্প লোক, ভয় পাইলাম। কিন্তু এখন আপনাদের হাসি মাখা মুখ দেখে আমার কাছে ভালো লাগলো। আপনাদের মুখে আছে হাসি। আল্লাহ করুক সবাইকে জান্নাতবাসী, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। তে ভাই এই মাহফিলটা প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ এই মাহফিলের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসীর আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার এইবার আলোচনার ভিতরে ঢুকে যাই, ভালো করে শুনে নাও। আমার নবীর একটা ইহুদি দাওয়াত দিয়েছে রে ভাই। এটা কি মুসলমান? ইহুদি কে দাওয়াত দিছে? ইহুদি দাওয়াত দিছে। তাও কি করছে? আমার নবীকে দাওয়াত দিতে যাইয়া 1 দিন 2 দিন কষ্ট করে নাই। কিতাবের ভিতর আছে দীর্ঘদিন কষ্ট করে একটা কুকুর পুষছে। যেই কুকুরটাকে পোষা হয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এই কুকুরটাকে দামি দামি খাবার দেয়। এই কুকুরটাকে দামি দামি খাবার খাওয়াইয়া কুকুরটাকে বড় করছে। আর এই কুকুরটাকে শিখাইছে, আমি যাকে কামড় দিতে বলবো, যাকে কামড়ায় কামড়ায় হত্যা করতে বলবা, তাকেই তুমি হত্যা করবা। ঠিক কুকুর সেইভাবেই চলে। আচ্ছা, কুকুর যারা মোটামুটি প্রভু ভক্ত, এগুলি জানেন তো সবাই। কুকুর যারা পালে, বিশেষ করে প্রত্যেকটা বাড়ির কম বেশি এরা কিন্তু জানে। বন্ধুরা রে আমার কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ইহুদি বেঈমান আমার নবীকে মারার জন্য একটা কুকুর পূজা বানাইছে। ভালো ভালো খাবার দেয়, আরে কুকুর তারে শিক্ষা দেয়, কুকুর আমি যাকে আক্রমণ করতে বলবো তুমি তারে আক্রমণ করবা, ভালো করে সেই না নাও। এই